নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে রাশি শৃঙ্খলার প্রোগ্রামটা যে চলছিল, দশম রাশি বলে দিয়েছিলাম মকর রাশি, আজকে একাদশ রাশি, রাশিচক্রের একাদশ রাশি হচ্ছে কুম্ভ। সেটাকে আজকে জানাচ্ছি। সেটা নিয়ে আপনারা প্রচুর আমাকে SMS করেছেন, ফোন করেছেন, তারপর আবার হোয়াটসঅ্যাপেও মেসেজ দিয়েছেন। যাই হোক, আমার দেরি হলো, কিন্তু আমি আপনাদের কাছে এটা প্রস্তুত করছি। এবার হচ্ছে কি, দেখুন, আজকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যদি প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করবেন। লাইক করুন না করুন, যদি আপনাদের ভালো লাগে তাহলে এটাকে অবশ্যই শেয়ার করুন। আজকে আমরা পৌঁছে গেছি কোথায়? আজকে আমরা হয়ে গেছি একযুক্ত বলতে গেলে 3 লক্ষ পরিবার। 3 লক্ষ পরিবার আমরা হয়ে গেলাম। আমি চাই এটা খুব তাড়াতাড়ি আমরা 10 লক্ষতে পৌঁছতে পারি। আপনাদের সহযোগিতা ছাড়া এটা হয় না। যাক, এটা আমি প্রোগ্রাম এবার শুরু করি, আপনাদের জানাই। রাশিচক্রে হচ্ছে এটি 11 নম্বর রাশি। কুম্ভ রাশি বায়ুতত্ত্বের রাশি, স্থির রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলেন শনি। শনিদেবের অধিপতি দেব হলেন কে? শিব। শনিদেবের অধিপতি দেব হলেন কে? শিব। এবং তার সাথে মা কালীকেও বলা যায়। রাশির চিহ্ন হলো কলস। একটা দেখবেন কুম্ভ নিয়ে দাঁড়িয়ে থাকে, তো কুম্ভ মানে কলস। কলস নিয়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে, সেই কলসের মধ্যে থাকে কি? অমৃত। তাই শুভ দিন হচ্ছে আপনাদের বুধবার, শনিবার আর শুক্রবার, বিশেষ করে শনিবার। শুভ রত্ন হচ্ছে নীলা, অ্যামেথিস্ট, লোহার রিং আর নীলি। এই পাথরগুলো আপনাদের জন্য শুভ হয়। কিন্তু শুভ রং হচ্ছে আপনাদের নীল, কালো, সবুজ, ছাই, সাদা। এবার মিত্র রাশি হচ্ছে কারা কারা? আপনাদের মিত্র রাশি হয় মিথুন আর তুলা। পকেটে সবসময় কালো রুমাল রাখবেন। বিবাহ পার্টনারশিপ যদি করতে চান তাহলে সিংহ রাশি জাতক জাতিকারা যদি সিংহ রাশির মানে কুম্ভ রাশি সিংহ রাশির সাথে পার্টনারশিপ বা বিয়ে করে তাহলে খুব ভালো জীবনসাথী পাওয়া যায়, ভালো পার্টনারও বলা যায়। দান করবেন কি কি? লোহা করবেন দান, কালো মাসকলাই দান করবেন, সর্ষের তেল দান করবেন, কালো তিল দান করবেন, কালো কাপড় দান করবেন শনি মন্দিরে গিয়ে, বা শনি মন্দিরের আশেপাশে যারা থাকেন গরিবরা তাদেরকে দেবেন। এই রাশি 3টি নক্ষত্র দিয়ে তৈরি, যেমন ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে 2টি চরণ, শতবিশার 4টি চরণ, পূর্ব ভাদ্রপদের 3টি চরণ। ভাগ্যাঙ্ক হচ্ছে কি? 4, 5, 8, 13, 17, 22, 26। এবং অশুভ হচ্ছে আপনাদের অঙ্ক হচ্ছে 1, 2, 9। 1, 2, 9 অশুভ অঙ্ক। এবার হচ্ছে কুম্ভ রাশি, শুভ দিকটা হচ্ছে পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব। এবার মন্ত্রটা হচ্ছে কি আপনাদের এটা জানিয়ে দিই। ওম প্রাং প্রিং প্রং শাহ শনেয় নমঃ। ওম প্রাং প্রিং প্র শাহ শনেয় নমঃ। এই মন্ত্রটাকে যদি 23,000 বার যারা যদি আপনার কুম্ভ রাশি আছে, আপনার সময় যদি ভালো নেই, শুধু শনিদেবের এই মন্ত্রটা যদি করতে পারেন 23,000 বার, মানে একদিনও নয়, আপনি আস্তে 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 2 মাস, 3 মাস, 4 মাস, যত খুশি আপনি দিনে করতে পারেন। যদি এই মন্ত্রটা করতে পারেন ভীষণ ভালো আপনাদের জীবনযাপন হবে। ভাগ্যোদয় আপনাদের অ্যাকচুয়াল হয় কবে? ভাগ্যোদয় আপনাদের হয় 25 বছর বয়স হয়, 26 বছর বয়স হয়, 32 বছর বয়স হয়, 33 বছর ভীষণ ভালো যায়, 36 বছরে ভাগ্যোদয় হয়, 44 বছরে হয়, এবার 53 বছরে হয়, 62 বছর বয়সে হয়। কিন্তু তার মধ্যে সবথেকে যেটা হচ্ছে কি, আমি আপনাকে জীবনে আপনাদের প্রত্যেক বছর 4টি এমন মানে মাস আসে যেটা আপনাদের ভীষণ ভালো কাজ হয়। এটা সবসময় মাথায় রাখবেন। 4টি মাস এমন আসে, যেমন প্রথম হচ্ছে ডিসেম্বর 15 থেকে আর 13ই ফেব্রুয়ারি অবধি। ডিসেম্বর 15 থেকে 13ই ফেব্রুয়ারি অবধি দেখবেন এটা এই সময় আপনাদের খুব ভালো হয়। এই সময় আপনারা ভালো ব্যবসা করতে পারেন, ভালো চাকরি করতে পারেন, ভালো চাকরি জয়েনিং করতে পারেন, ভালো ব্যবসা শুরু করতে পারেন, কোনো শুভ কাজ করতে পারেন এই তারিখগুলোতে। আরও বলছি, 13ই এপ্রিল থেকে নিয়ে 12ই মে, 13ই এপ্রিল থেকে নিয়ে 12 মে এবং 16 জুলাই থেকে নিয়ে 16ই আগস্ট, 14ই নভেম্বর থেকে নিয়ে 14ই ডিসেম্বর। এটা হচ্ছে আপনাদের সবথেকে ভালো সময়। বছরের 4টি যে মাস যেটা বললাম এর মধ্যে মিলিয়ে নেবেন, খুব ভালো হয়। একটা জিনিস খুব দুঃখের কথা হয় যে আপনাদের জীবনে 16 বছর বয়স এবং 24 বছর বয়স ভীষণ কষ্টে কাটে। 16 বছর আর 24 বছর এই সময় আপনাদের ভীষণ কষ্টে থাকে। 16 বছর বয়সে হয়তো কোনো শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে প্রবলেম হতে পারে, আর 24 বছর বয়সে আপনাদের ভীষণভাবে মানসিক একটা কষ্ট থাকে। কষ্ট এটা দেখাই গেছে সবার ক্ষেত্রে। আপনাকে আরেকটা বলবো, মেষ, সিংহ আর ধনু দাম্পত্য জীবনে সুখী করার এবং সুখ দেওয়ার রাশি বলা হয়। মেষ, সিংহ আর ধনু রাশি 3টি রাশি আপনাদের বিবাহের ক্ষেত্রে সবথেকে বেস্ট হয় আর দাম্পত্য সুখের জন্য সবথেকে ভালো হয়। আর সেকেন্ড হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশি। এটা মোটামুটি ঠিক আছে, চলে যায়। কিন্তু বৃষ, কন্যা, মকর এই 3টি রাশি, অথচ দেখুন সব মিত্র রাশি। এই লাস্টে 3টে বললাম যেটা বৃষ, কন্যা আর মকর। মকর রাশিও শনির অধিপতি হন শনি। তো সেই সূত্রে এই 3টে রাশি খুব একটা ভালো শুভ হয় না।
এদের সাথে বিয়ে করা আপনাদের খুব একটা ভালো যায় না, দাম্পত্য জীবনে কলহ লাগে। কিন্তু হ্যাঁ, আপনার যদি যেমন কুম্ভ রাশি আছে, কুম্ভ রাশির সাথে কুম্ভ রাশি মেয়ে যদি পান খুব ভালো হয়। সিংহ রাশি হলে তো নাম্বার 1। এই জন্য আপনাদের বলা হয় কুম্ভ রাশি ভীষণ ইম্পর্টেন্ট রাশি। আমাদের রাশিচক্রের মধ্যে যদি বলা হয় ভীষণ ইম্পর্টেন্ট রাশি, চরিত্রবান রাশি এটাকেই বলা হয়। আরও কয়েকটি কথা আছে, যেমন আপনাদের মধ্যে অশুভতার বারগুলো হচ্ছে কি, অশুভ বার যদি বলা হয় সেটা হচ্ছে বৃহস্পতিবার, তৃতীয়া আর অষ্টমী, ত্রয়োদশী তিথি। এই তিনটে দেখবেন তিথিগুলো তৃতীয়া, অষ্টমী আর ত্রয়োদশী তিথি খুব ভালো যায় না, অশুভ বলা হয়। নক্ষত্রের মধ্যে যদি বলা হয় তাহলে আদ্রা নক্ষত্র আপনাদের ভীষণভাবে অশুভ নক্ষত্র হয়। গোচরে যখন খেয়াল রাখবেন, যখন যখন চন্দ্র বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশিতে আসে আপনাদের ওই সময় কিন্তু মানসিক এবং আর্থিক দিক দিয়ে আর তার সাথে সাথে শারীরিক দিক দিয়েও ভীষণ খারাপ যায় আপনাদের। যখন যখন চন্দ্র বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশিতে আসে তখন আপনাদের ভালো যায় না। আর বিশেষ করে লাল রং আপনাদের খুব ভালো বলা যায় না, এটা অশুভ রঙই বলা হয়। তাই জন্য বলা হয় যে লাল রং থেকে সবসময় আপনারা একটু দূরত্বই বজায় রাখবেন। এবার কুম্ভ রাশির সব জাতক জাতিকাদের আমি চারিত্রিক গুণাগুণগুলো বলবো, সেটা শুনুন। মানে আপনাদের এটাও বলবো যে লাস্টে আমি বলবো টিপস টোটকাও বলবো, সেটা নাকি আমাদের কি বলা হয় লাল কিতাব এবং তার সাথে ভেদিক অ্যাস্ট্রোলজি বাস্তু হিসাবে সমস্ত টিপসগুলো বলবো, সেগুলো আপনার নিশ্চয়ই ভালো লাগবে আর কাজে লাগবে। সর্বপ্রথম জানি কুম্ভ রাশি জাতক জাতিকারা এমন হন, সুন্দর হন, আকর্ষক ভরা ব্যক্তি হন। আর সবথেকে হচ্ছে বড় কথা যে কুম্ভ রাশি জাতক জাতিকারা বিশেষ করে তাদের গালে একটা ডিম্পল হয়, মানে ডিম্পল দেখেছে তো একটা গর্তর মতন হয়ে যায়, সেই ডিম্পলটা ম্যাক্সিমাম যদি দেখা গেছে তাহলে সেটা কুম্ভ রাশি জাতিকাদের মধ্যে দেখা গেছে। হ্যাঁ, এবার হচ্ছে কি কুম্ভ রাশি জাতক জাতিকারা ভীষণ প্রতিভাবান হন, মানে এদের মধ্যে প্রতিভার ভর্তি মানে গুণ থাকে, মানে প্রতিভা ভর্তি থাকে, সমস্ত গুণের একটা প্রতিভা থাকবেই থাকবে, কিছু না কিছু একটা গুণ থাকবেই। কথাবার্তা পুরো পরিষ্কার আপনারা বলতে পারেন, গম্ভীর চেহারা হয় আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের। রূপরেখা কিন্তু মানে কি বলবো যে বিভিন্ন ধরনের হয়, এটা এনাদেরকে আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যায় যে এটা কুম্ভ রাশি জাতক। আমরা ভাবি এটা অনেক সময়, এটা আমরা যে জ্যোতিষী করি তার চিন্তা করি এটা কুম্ভ রাশি জাতক হতে পারে, কিন্তু দেখা যায় না, বিপরীত হতে পারে। কারণ আপনাদের বিভিন্ন রকমের রূপরেখা থাকে, প্রচুর বুদ্ধি রাখেন আপনারা, আর লজ্জাশীল ব্যক্তি হন, পুরোপুরি এনার্জেটিক মানুষ, মানে পুরোপুরি বডি আপনাদের শরীরের মধ্যে একটা এনার্জি থাকবে, কিন্তু বুদ্ধির জোরে আপনার বড় থেকে বড় কাজ করার ক্ষমতাও রাখেন। আপনাদের হাবভাব দেখা ভীষণ মুশকিল হয়ে যায়। পরতন্ত্র মানে আপনার পরতন্ত্র হয়ে কাজ করতে পছন্দ করতে চান না, মানে আপনার স্বচ্ছন্দভাবে সব কিছু করতে চান, সবার সাথে মিত্রভাব আপনারা রাখেন, সবার হেল্প করতে তো সব নাম্বার 1 আপনারা, মানে পরোপকার করতে নাম্বার 1 আপনার। ইমানদার মানে অনেস্ট মানুষ তো ভীষণ হন, সত্যপ্রিয় মানুষ, ধার্মিক মানুষ হন, গোপন বিচার মানে গোপন বিদ্যার মালিক হন আপনার, ভীষণ স্বাভিমান মানুষ হন, স্বাভিমান ব্যক্তি হন, সর্বদা উচ্চ অভিলাষা রেখে চিন্তা করতে থাকেন, আপনার সবসময় উঁচুর দিকে চিন্তা করতে থাকেন, নিজের মান মর্যাদাকে বুঝে সব কিছু কাজ করেন। যখন যেখানে সম্মান পান সেখানেই আপনারা কিন্তু থাকতে পছন্দ করেন। কারণটা হচ্ছে কি, আপনারা হন স্পষ্টবাদী মানুষ, মুখের উপরেই যা পারেন সব কিছু বলে দেবেন, আর সত্য কথাই বলবেন, মানুষকে ভালো লাগুক আর নাই লাগুক। কোনো মানুষ যদি এদের কোনো অপমান যদি করে দেয়, তার সেকেন্ড টাইম তার মুখ দেখতেও পছন্দ করবেন না। যেমন পরিশ্রমী হন তেমন আবার কি হয়, ঘুরতে ফিরতেও খুব ভালোবাসেন। এরা কারোর উপরে অন্যায় করতে মোটেই ভালোবাসেন না, মানে এনার উপরে কেউ যদি অন্যায় করে তাহলে সেটা সহ্যও করেন না। ভীষণ ন্যায়প্রিয় মানুষ হন আপনারা, তার মানে শনির রাশি আপনাদের জেনে রাখুন, শনি হচ্ছে ন্যায়প্রিয়, তা আপনারা ন্যায়প্রিয় মানুষ হন, মানে ন্যায় করতে আপনি যেভাবেই হোক আপনাদের গর্দন কেটে যাক কিন্তু ন্যায়ের কথাই আপনারা বলবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা কি হয়, নিজের চেষ্টাতেই সারা জীবন সুফল হন আর সুখ ভোগ করেন। মানব সেবা করাই মানে এদের আসল ধর্ম যদি বলা হয়, তার অ্যাকচুয়াল ধর্ম মানব সেবা করা হয়। বন্ধু বান্ধব থেকে আপনারা সবসময় অসন্তুষ্ট থাকেন, কারণ আপনাদের কথা হচ্ছে স্পষ্ট কথা আর সত্য কথা, সেই জন্য আপনারা অসন্তুষ্ট থাকেন তাদের কাছ থেকে। গৃহস্থ জীবনে আপনাদের খুব বেশি একটা সুখের হয় না, সর্বদা শান্তপ্রিয় জীবন ব্যতীত করতে পছন্দ করেন, কিন্তু মানুষকে মানে সঠিকভাবে চেনা আপনাদের হাতের খেলা। মানে একটা কথা বলবো যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের, মানে যে মানুষ সামনে দাঁড়িয়ে আছে কথাবার্তা যদি বলছেন, মানে তাকে তো এমনভাবে চিনে নেবেন যে আপনাদের এটা বাঁ হাতের খেলা বলতে পারেন, মানে ম্যাজিক বলতে পারেন। নিজের যত আত্মীয় স্বজন থাকে তাদের জন্য, তাদেরকে খুশি রাখার জন্য আপনারা সর্বদা চেষ্টা করে থাকেন। এটা কিন্তু আপনাদের মধ্যে বেশি দেখা গেছে। নিজের ঘরের লোককে যতটা খুশি করবেন না, কিন্তু বাইরের লোককে আপনারা বেশি খুশি করেন এবং আত্মীয় স্বজনকে বেশি। সারাটা জীবন আপনাদের চিন্তা করে কাটিয়ে ফেলেন। অ্যাকচুয়ালি কি, আপনার সারা জীবন চিন্তা করে কাটিয়ে ফেলেন। নিজের চিন্তা তখন যখন করেন তখন আপনাদের কেউ মানে আপনাদেরকে লোকেরা ভুল বোঝে,
মানে আপনি যখন নিজে চিন্তা করছেন যে আজকে আমি এবার বাড়ি করি, এবার আমি এটা করি, দেখা গেছে তখন আপনাদের লোকেরা কিন্তু ভুল বোঝে। আপনার প্রয়োজনে বেশি মানে ইমোশনাল মানুষ হন এবং বেশি চিন্তা করে বেশি চিন্তাই করে থাকেন অ্যাকচুয়ালি। আপনাদের আজে বাজে মানে কথায় গুরুত্ব দিতে মানে পছন্দ করেন না। মানে আপনাদের হাসি ঠাট্টাও ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু হাসি ঠাট্টা ভালো লাগে, এমন বলবো না ভালো লাগে না, কিন্তু অতিরিক্ত কেউ যদি আপনার হাসি ঠাট্টা কেউ আপনার সাথে করছে আপনাদের মোটেই ভালো লাগে না। আপনার রিজার্ভ মানুষ, গম্ভীর মানুষ হন, আপনাদের প্রেম হয় আদর্শবাদী, কিন্তু আপনারা হচ্ছেন এই আদর্শবাদী প্রেমকে সবসময় সুখেও পান না। মানে আদর্শবাদী প্রেম আপনি সুখে খুঁজে পান না, অ্যাকচুয়ালি বলা হয় খুঁজে পান না, সুখের তো কথা নয়, এখানে খুঁজে পান না। আপনাদের দেখা গেছে মেষ, সিংহ, ধনু, কর্কট, বৃশ্চিক এবং এই রাশির জাতক জাতিকাদের আপনাদের সাথে ভালো সম্পর্ক হয়ে থাকে। মেষ, সিংহ, ধনু, কর্কট, বৃশ্চিক এবং মানে এই রাশির সাথে আপনাদের ভালো সম্পর্ক হয়ে থাকে। তার মানে বুঝতে পারছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের একটা কথা মাথায় রাখবেন সবসময়, যে ভীষণভাবে চরিত্রবান রাশি হয়, মানে বিবেকপূর্ণ রাশি হয় এবং তার সাথে কী হয়, সবথেকে বেশি হচ্ছে পেশেন্সফুল রাশি। ভীষণ পেশেন্স আপনাদের মধ্যে থাকে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, আপনারা হন ভীষণভাবে অনেস্ট মানুষ, আর ঠিক তেমনি আপনারা এমন প্রেম খোঁজেন যেটা সত্যের উপরে টিকে থাকে। মানে মিথ্যে কথার উপরে আপনারা সাহারা নিয়ে কোনো প্রেম করতে চান না। যার সাথেই আপনি প্রেম করছেন তাকে আজে বাজে স্বপ্ন দেখাতে পছন্দ করেন না। বেঈমান লোকদের সামনে আপনারা একদম মোটেই আপনারা পছন্দ করেন না। ধোকা খাওয়া মানে আপনাদের ক্যারেক্টারের মধ্যে আসে না। ধোকা খেয়ে নেবেন, কিন্তু আপনার ধোকা কাউকে দিতে পারেন না। প্রেম এবং নিজের জীবনসাথীর প্রতি আপনার পূর্ণ সমর্পিত এবং নিষ্ঠাবান হন। মানে আপনাদের প্রেম যদি বলা হয় তা আদর্শ প্রেম, এই আদর্শ প্রেমকে লোকেরা বুঝতে চায় না, তাই জন্য আপনাদের পারিবারিক জীবন একটু কষ্টের হয়। নিজের জীবনসাথীর উপরে কোনো সময় আপনি নিজের জীবনসাথীকে কোনো সময় ছোটো করেন না, এটা ঘটে না। কিন্তু একটা হচ্ছে কি, তার কাজের সাথে কাজ মিলিয়ে আপনারা এগোতে চান। নিজের জীবনসাথীর উপরে পূর্ণ ভরসা করেন এবং তাকেও স্বতন্ত্রভাবে মানে এগোতে দেওয়ার আপনার চেষ্টা করেন। মানে আর নিজের যে জীবনসাথীর প্রতি প্রেম, উৎসাহ এবং উদ্যম নিয়ে আপনার থাকেন। মানে আপনার চান যে আপনার জীবনসাথীও ভালো একটা চাকরি করুক কি ব্যবসা করুক, যাই কিছু করুক, আর আপনার সাথে মানে আপনার রোম্যান্টিকও হন, এমন নয় যে রোম্যান্টিক হন না। প্রেমী বা প্রেমিকার কথা আপনারা ইজিভাবেই বুঝে নেন। মানে এটা এত সুন্দরভাবে আপনার মধ্যে একটা শক্তি আছে, সিক্স সেন্স যেটাকে বলা হয়। আপনার মধ্যে কোনো রকমের সন্দেহের ভাবনা ভরপুর। আবার একটা কথা হচ্ছে কি, সন্দেহের ভাবনাও আপনাদের মধ্যে প্রচুর থাকে, মানে সন্দেহের নজরও কিন্তু দেখেন। হ্যাঁ, একটা কথা হচ্ছে আপনি বিশ্বাস আপনার প্রচুর করে ফেলেন মানুষের উপরে বা আপনার লোকের উপরে বা আপনার স্ত্রীর উপরে, আপনার পরিবারের উপরে। বিশ্বাসটাই আপনাদের সবথেকে বড় বলবো একটা পুঁজি আর কি। আপনাদের মধ্যে এমন কিছু বললাম যে ধোকা দেওয়া আপনারা মোটেই পছন্দ করেন না। একটা কথা আপনাদের মধ্যে সত্যি দেখা গেছে যে আপনার ভীষণভাবে আপনার উদ্যমী মানুষ হন। মানে এমন দেখা গেছে বড় উদ্যোগপতি, মানে ব্যবসা বড় মানে আপনাদের মধ্যেই লোকের মধ্যেই দেখা গেছে। এবং তার মধ্যে চাকরির পোস্টও যদি বলা হয় তাহলে বড় থেকে বড় চাকরির পোস্টও আপনাদের মধ্যেই লোকেরা করে থাকেন। বহু কষ্ট মেহনত করে জীবনে আপনি পদ প্রতিষ্ঠার মালিক হন, প্রচুর খ্যাতি অর্জন করে নেন এবং তার সাথে জীবনটা কীভাবে চালাতে হয় এটা আপনারা খুব ভালো জানেন। দূরদর্শী হন, ভবিষ্যদ্রষ্টা হন, আর ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড মানুষ হন আপনারা। আপনারা স্বতন্ত্রভাবে কাজ করতে পছন্দ করেন, কিন্তু কারোর বন্দিশে থেকে বা কারোর কাছে আন্ডার হয়ে কাজ করতে আপনাদের মোটেই ভালো লাগে। নিজের ট্যালেন্ট অনুযায়ী আপনার কাজ করতে ভীষণ ভালো লাগে। জ্ঞান বুদ্ধি আপনাদের প্রচুর হয়, জ্ঞান কুম্ভ হন, মানে অ্যাকচুয়ালি বলা হয় জ্ঞান কুম্ভ আপনাদের মধ্যে প্রচুর থাকে এবং সেই জ্ঞানটাকে অর্জন করতে সারাটা জীবনও লাগিয়ে দেন। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, রবি, মঙ্গল, বুধের স্থান ভালো থাকে, তাহলে জাতক বা জাতিকা কোনো বড় কোম্পানির পোস্টে থাকেন, পাইলট হয়ে যান, উচ্চ পদাধিকারী হন, প্রফেসর হন, কলাকার হন, জাজ হন, উকিল হন, ধনী ব্যবসায়ী হন। কুম্ভ রাশি জাতক জাতিকা প্রগতিশীল মানুষ হন, মানে সবসময় প্রগতি আপনার চিন্তা করেন যে সবসময় এগিয়ে যাও, মানে সবার জীবনে এগিয়ে যাওয়ার চিন্তা আপনারা করে থাকেন আর স্বতন্ত্রভাবে করতে চান। মনমোজি মানুষ তো হন বটেই। এটা হচ্ছে যে কাজ ভালো লাগে সেটাই করতে চান, মানে যেটা যদি আপনার জোর করে যদি কেউ বলে তাহলে আপনার মোটেই করতে ভালো লাগে না, এটা। আর একান্ত মানে কী হয় যে যার সাথে প্রেম ভালো আছে, মানে যার সাথে লোকের সাথে ব্যবহার ভালো আছে, খুব ভালো লাগে। না হলে আপনারা এমনভাবে কেটে পড়বেন সেখানে খুঁজেই পাওয়া যাবে না। আপনাদেরকে একটা জিনিস কী হচ্ছে, কম্পিটিট করতে ভীষণ ভালো লাগে। মানে আপনি কম্পিটিশনে যদি লেগে যান, মানে সামনেওয়ালাকে হার মানিয়েই ছাড়বেন।
আপনার নিজের বুদ্ধিতে যা ভালো লাগে, আপনার শর্টকাটে কাজ করতে বেশি পছন্দ করেন, যার জন্য জীবনে কী হয়, আপনার শর্টকাটে এত চিন্তা করে করে আপনার বুদ্ধিটা এত পাকা হয়ে যায়, পাকা বুঝতে হয়ে যায়, তার মধ্যে আপনি শর্টকাটের রাস্তাগুলো আপনারা জানেন, মানে কীভাবে আমি এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারবো, কীভাবে এই কাজটাকে পূর্ণ করে নিতে পারবো, এগুলো আপনাদের মধ্যে একটা বিশেষ গুণ থাকে। একটা কথা হচ্ছে কি, আপনাদের মধ্যে নেচারের বিউটিটাকে আপনারা বেশি পছন্দ করেন, আপনারা নিজেও সুন্দর ব্যক্তিত্বের মালিক হন, আপনাদের চোখ মুখ ভীষণ সুন্দর হয়, সব ধরনের জামা কাপড় পরলে আপনাদের ভীষণ ভালো লাগে। কুম্ভ রাশি জাতক জাতিকারা কী বলবো, আধ্যাত্মিক দিকের মানুষ হন অ্যাকচুয়ালি, মানে এই মানে এটা আপনাদের মধ্যে একটা গড গিফটেড থাকে, মানে সৌন্দর্য আপনাদের একটা গড গিফটেড থাকে, মানে গড গিফটেড থাকে। আপনাদের এমন কথাবার্তা হয়, সুন্দর কথা, গুছিয়ে বলা কথাগুলোকে কীভাবে গুছিয়ে বলতে হয় সেগুলো, আপনারা হাইলি ইন্টেলিজেন্ট মানুষ হন, হাইলি ইন্টেলেকচুয়াল মানুষ হন আপনারা। কারোর রোগটোক আপনাদের একদমই পছন্দ হয় না, কেউ আপনার কাজ করছেন, কেউ বলে থাম করিস না, এটা আপনাদের কোনো রকমই ভালো লাগে না। কথা দিয়ে কথার দাম রাখতে পারেন না, তাদের জন্য আপনারা মানে যে আপনাদের সাথে এরকম বলে, কথা বলে কথার দাম রাখতে পারেন, তার থেকে আপনার 10 হাত দূরেই থাকতে পছন্দ করেন। সামাজিক কাজ ও ধার্মিক কাজের মধ্যে আপনারা সর্বদা এগিয়ে থাকেন। সবার মানে জিনিসকে মানে ঠিক মানে খাবার জিনিসকে খুব একটা বেশি প্রাধান্য আপনারা দেন না। খাবার জিনিস যা খেলাম ঠিক আছে, চলে যাবে। দেখা গেছে আপনার যা কাপড় মানে নিজের মানে সোনাদানা যদি পরেন, তাহলে দেখা গেছে এটা কিন্তু আপনার বেশি পছন্দ হয়। এবার আবার আপনার একটু কয়েক জায়গাতে কিছু কিপটে হন, টাকা চেপে রাখাও আপনার ভালোভাবে জানেন। ভারী মাত্রা যদি বলা হয়, মানে আপনার যে যাত্রা ইত্যাদি ঘুরতে ফুরতে যদি করেন, দেশ বিদেশ দেখা গেছে যে আপনারাই বেশিরভাগ যেয়ে থাকেন, আর আপনাদের বিদেশ থাকা ও চাকরি করা এটা আপনাদের মূল প্যাশন হয়। একটা কথা হচ্ছে কি, সৌন্দর্য তো আপনাদের মধ্যে আছেই, এবং তার সাথে সাথে কী হচ্ছে, কিছু জিনিস আপনাদের মধ্যে এত সুন্দর আছে যেগুলো মানে সাধারণ মানুষের মধ্যে থাকে না, অন্য রাশি জাতক জাতিকাদের মধ্যে থাকে না। মানে আপনাদের মধ্যে একটা কী বলবো, দেবত্ব ভাব থাকে, দেবত্ব ভাব আপনাদের মধ্যেই কিন্তু দেখা যায়। একটা কথা আরও হচ্ছে, কুম্ভ রাশি জাতক জাতিকাদের মধ্যে দান করা প্রবৃত্তি আপনাদের মধ্যে প্রচুর থাকে। যারা কোনো ঝুট ঝামেলায় পড়ে গেছে বা কোর্টের চক্করে পড়ে গেছে, পুলিশি ঝামেলায় পড়ে গেছে, একটা জিনিস আপনাদের মধ্যে দেখা গেছে, আপনারা তার হেল্প খুব করেন। সেই মানুষটাকে নিয়ে আপনি ছোটাছুটি করবেন, তার জন্য আপনি বলতে গেলে ন্যায় পাওয়ার জন্য তার জন্য ছোটাছুটি আপনার করবেন। সে আপনার অথচ কেউ নেই ধরুন, কিন্তু আপনি তার জন্য একদম জানপ্রাণ লাগিয়ে দেবেন। আপনার হয়তো সামান্য পরিচয় কিছু আছে, মানে আপনি লোকের উপকার করতে ভীষণ ভালোবাসেন। কুম্ভ রাশি মানুষ পরিষ্কার মনের মানুষ হন। কারোর সাথে তো অন্যায় করা তো দূরের কথা, কারোর সাথে কি বলবো যে টাকা পয়সা এদিক ওদিক করে দেওয়া আপনাদের মধ্যে এই প্রবণতা কোনো দিন থাকে না। শত্রু বেশি হয় আপনাদের, শত্রু বেশি হয় না, যদিও কেউ শত্রু হয় পড়ে, মানে এত সুন্দরভাবে তাকে শাস্তি দিতে পারেন আপনারা, সে বোঝাও মুশকিল হয়ে যায়। মানে যেহেতু আপনাদের কূটনীতিজ্ঞ, মানে আপনার মধ্যে বুদ্ধি এত বেশি থাকে যে কীভাবে তাকে সাহায্য করতে হবে সেটা আপনারা জানেন। আপনাদের কাছের মধ্যে একটা দেখা গেছে, বাহন সুখ হওয়ার পরেই কিন্তু বাড়ির সুখ হয়। আপনারা দেখবেন ম্যাক্সিমাম দেখা গেছে যে আপনার 2 চাকা 4 চাকা গাড়ি আগে কিনে নিলেন, ভাড়ার বাড়িতে থাকছেন, ভাড়ার ফ্ল্যাটে থাকছেন, কিন্তু তারপরে আপনাদের বাড়ি হয়। একটা জিনিস সর্বদা মাথায় রাখবেন, আমি বলে রাখি আপনাদেরকে, যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কী হয়, নিজের জুতো আর চটি যা পরে যান আপনারা, যেটা ব্যবহার করেন আর কি, সেটাকে সবসময় পরিষ্কার রাখবেন, পলিশ করে রাখবেন, তাহলে আপনাদের ভীষণ তাড়াতাড়ি অনেক কাজ হয়। আরেকটা হচ্ছে কি, 2 চাকা 4 চাকা আপনার গাড়ি যদি রেখেছেন, 2 চাকা বা 4 চাকা যে কোনো গাড়ি রেখেছেন, সেটাকেও আপনার পরিষ্কার রাখবেন, তাহলে আপনারা দেখবেন জীবনের সমস্ত স্থায়ী সম্পত্তির আপনারা মালিক হতে পারবেন। এটা মাথায় রেখে দিন যে কুম্ভ রাশি জাতক জাতিকা যদি নোংরা জুতো, নোংরা চটি যদি পরেন, বা গাড়ি স্কুটার যদি রেখেছেন বা বাইক রেখেছেন, সেটাও যদি পরিষ্কার না থাকে, দেখবেন আপনারা পেছনের দিকে ঠেলতে শুরু হয়ে যাবে আপনার জীবন। আপনারা যত পরিষ্কার রাখবেন, সর্বদা এগিয়ে যাবেন। বেশিরভাগ দেখা গেছে আপনারা মানে জুডিশিয়ারি লাইনতে আপনার বেশি চাকরি করতে পছন্দ করেন, বা আপনার ব্যবসা করতে পছন্দ করেন, ল বেশি পছন্দ করেন, ল নিয়ে আপনার বইটইও পাবলিশ করতে বেশি ভালোবাসেন। কেমিক্যাল কাজ, পেট্রোলিয়ামের কাজ, পেট্রোলিয়াম যেমন হলো অয়েল ইন্ডাস্ট্রি আপনাদের খুব ভালো লাগে, এটা ব্যবসাও করতে পারেন, চাকরি এসব লাইনে করেন। ইঞ্জিনিয়ারিং লাইন তো সব থেকে নম্বর 1, কম্পিউটার লাইন নম্বর 1, মানে আরেকটা হচ্ছে ট্রাভেল এজেন্সি ম্যাক্সিমাম দেখা গেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের অনুসন্ধান বিষয়ে যেমন কিছু কাজ হয়, অনুসন্ধান বিষয় যেগুলো টেকনিক্যাল রহস্যপূর্ণ কাজ করা, এইগুলো আপনাদের মধ্যে বিশেষ করে গুণাগুণ দেখা গেছে। আপনার লেখক ভালো হন, এডিটর ভালো হন, অ্যাডমিনিস্ট্রেশন লাইনে খুব ভালো আপনারা যেতে পারেন, গীতিকার, সঙ্গীতকার এবং রাজনীতিকবিদ আপনারা বড় হয়েছেন। আর তার সাথে তান্ত্রিক কাজ,
দেন এখন তান্ত্রিক ক্রিয়া যারা করেন তারা কুম্ভ রাশির জাতক জাতিকার বেশিরভাগ দেখা গেছে। ঠিকাদারি কাজ করা, মেশিনারি কাজ করা, জ্যোতিষী, লঘু উদ্যোগ, আর তার সাথে প্রিন্টিং প্রেস, কম্পিউটার লাইনের কাজ, আর হচ্ছে মোটর পার্টস আর লোহার সমস্ত কাজ, মোটর গ্যারেজ যেগুলো হয় সেগুলো, চা পাতার ব্যবসা, কৃষিকাজেও আপনারা অনেক বেশি থাকেন, ফটোগ্রাফির কাজেও আপনার ম্যাক্সিমাম দেখা গেছে। তার মধ্যে ভালো এইসব কাজের মধ্যে আপনারা সফল হতে পারেন। জামা কাপড়ের ব্যবসা, বিল্ডিং মেটেরিয়ালস, যত রকমের বিল্ডিং মেটেরিয়ালস হয় তার মধ্যে আপনার ব্যবসা করে সুফল হন। তার বিভিন্ন রকম ব্যবসা, তার সাথে সাথে হচ্ছে বিভিন্ন ধরনের চাকরি, বড় বড় চাকরি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকারই করে থাকে। সব থেকে বড় কথা হচ্ছে কি আপনারা ভীষণভাবে চরিত্রবান মানুষ হন, এই কারণেই আপনার জীবনে প্রচুর সুফল হন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের মধ্যে কি এরা পক্ষপাতী মোটেই হন না। শনিদেবের মতন যা কথা স্পষ্ট কথা হয় সেটাই বলতে আপনারা পছন্দ করেন, সত্য কথা বলতে পছন্দ করেন, সেই জন্য আপনারা কোনোদিন পক্ষপাতী হন না, সে যেই হোক না কেন। স্বতন্ত্রপ্রিয় মানুষ তো হনই হন, কোনো বন্ধনে আপনাদের কেউ বেঁধে রাখতে পারে না। এবার হচ্ছে আপনাদের বিচার ভাবনা এত উচ্চ হয়, এত আলাদা রকমের হয়, সে মানুষ চিন্তা করতে পারে না। ভালো পথ প্রদর্শক আপনারা হন, যার হাত ধরে নেবেন তাকে যদি পথ দেখাতে হয় তা আপনাদের মতন মানুষ হয় না। এবার আর যার ফলে আপনারা এমন জীবনে কিছু করে ফেলেন, আপনারা এমন কিছু মহান কাজ করে ফেলেন, মানুষ চিন্তাও করতে পারে না যে অমুক মানুষ এত বড় কাজ করে দিল। আপনাদের চর্চার বিষয় আপনার হয়ে যান অ্যাকচুয়ালি যদি বলা হয়। আবার আরও একটি কথা হচ্ছে, আপনাদের মনের মধ্যে কোনো কাজ যদি আপনাদের বোরিং লাগে, ভালো লাগছে না, আপনারা করতে পছন্দই করবেন না, সেটা করবেনই না। আপনারা অ্যাকচুয়ালি হচ্ছে কি ন্যায়প্রিয় রাশি, তো ব্যাপারটা হচ্ছে যা ন্যায়ের মধ্যে সব থেকে শুভ হবে, যেটা ভালো লাগবে সেটাই আপনারা করতে পছন্দ। আপনাদের মনের কথাও বোঝা মুশকিল, এত তাড়াতাড়ি আপনারা মিলেমিশে যান, তারপরে দেখা যায় এত উগ্র হয়ে পড়েন, আবার হিংসাত্মকও হয়ে পড়েন। আপনাদের কথা কেউ যদি বুঝতে না পারে আপনারা ভীষণভাবে উগ্র মানুষ হয়ে যান। তার হচ্ছে কি আপনার সমূহের মধ্যে একটা সংগঠনের মধ্যে থাকতে ভালোবাসেন, কিন্তু আবার সংগঠনের মধ্যে আপনার কথা কেউ যদি গুরুত্ব না দেয় তখন সেই জায়গাতে আপনারা ভীষণভাবে অফেন্ডেড হয়ে যান। এমন দেখা গেছে আপনারা ভীষণ হেল্পফুল নেচারের মানুষ হন, আপনি লোকেদের হেল্প করা এত ভালোবাসেন কল্পনাই করা যায় না। এবার সবার সাথে ঘুলে মিলে থাকতেও পছন্দ করেন, বন্ধু বান্ধব আপনারা সবার আপনি হেল্পফুল নেচারে এমন হন, দয়া মায়া প্রচুর আপনাদের মধ্যে থাকে। এবার সর্বদা নতুন নতুন বন্ধুও খুঁজতে থাকেন, আর তার মধ্যে জ্ঞান চর্চা আপনাদের মধ্যে বেশি থাকে। আপনাদের পরিবারের মধ্যে লোকেরা এত বেশি উম্মিদ আপনাদের উপরে রাখেন, ভরসা আপনাদের উপরে এত বেশি রাখেন। এবার তার কারণে আপনাদের অনেক কাজগুলো কিন্তু জীবনে পিছিয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে পরিবারের লোকেদের আপনাকে এমন রূপ দেখিয়ে ফেলেন যার চিন্তাও করা যায় না। আপনারা এমন মানুষ হন যে হঠাৎ কী করে ফেলবেন বোঝা যায় না। আপনার চিন্তা আসলে ছোটোবেলা থেকে এত চিন্তা করে করে একটা জায়গা জমিয়ে নেন, আর যখন ঠিক সুযোগ পান তখন সেটাকে আপনার দেখিয়ে দেন। এটা হচ্ছে কি আরও একটা জিনিস হচ্ছে কি কুম্ভ রাশি জাতক ভালো জ্যোতিষী হন, কিন্তু ভালো ভবিষ্যবক্তা হন, ভবিষ্যবাণী করতে নাম্বার 1 হন। আপনারা যদি নাও জ্যোতিষী থাকবেন, আপনি দেখবেন কুম্ভ রাশি জাতক জাতিকা যদি আছেন আপনারা, আপনাদের মধ্যে একটা বিশিষ্ট গুণ থাকবে জ্যোতিষটাকে বোঝার। আর কারোর সাথে ইনটিউশন পাওয়ার এমন থাকে আপনারা হট করে বলেও দিতে পারেন। আপনাদের সিক্স সেন্সটা ভীষণভাবে কাজ করে, আপনাদের ভীষণভাবে কাজ করে। আর আপনাদের মধ্যে একটা জিনিস হচ্ছে জ্যোতিষের প্রতি একটা রুচি আপনাদের একটা থাকেই। কুম্ভ রাশিদের মধ্যে দেখুন একটা কথা, যে গুণাগুণ তো প্রচুর আছে, কিছু অবগুণও থাকে, সবার মধ্যেই থাকে, সব রাশির মধ্যেই থাকে। যে আপনার অত্যাধিক যে বলবো ইমপেশেন্স মানুষ হন, মানসিক অস্থিরতা আপনাদের জীবনে ক্ষিপ্ত হয়ে পড়েন, আপনারা ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে পড়েন। এটা হচ্ছে অস্থিরতা বেশি আছে আপনাদের মধ্যে। আপনাদের রাশির স্বামী হচ্ছেন শনিদেব, আর শনি হচ্ছেন একটি পাপী গ্রহ, যার ফলে আপনাদের মধ্যে অত্যাধিক রাগের কারণও হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা গেছে। অত্যাধিক স্পষ্ট বক্তা হওয়ার জন্য আপনারা এমন কিছু কথা এমন কটু কথা কোনো সময় বলে ফেলেন যার জন্য আপনাদের সম্পর্ক অনেক সময় নষ্ট হয়ে যায়। আপনাদের জেদ আপনাদের বড় শত্রু হয়ে থাকে, সেই জন্য জেদটাকে কম করবেন। তাতে কী হবে, আপনাদের শত্রু নিজেই আপনার তৈরি করবেন। কাজকে পূর্ণ করার জেদ ভালো হয়, কিন্তু সব কাজের মধ্যে জেদ ধরে বসে থাকা সেটা ঠিক হয় না। এবং অত্যাধিক ইমোশনাল মানুষ হন আপনাদের। আরেকটা হচ্ছে কি যত আপনাদের মধ্যে রাগ আছে, ইমোশনালও প্রচুর হন। আপনাদের দেখা গেছে এটার জন্য কিন্তু ক্ষতিকর হয়। আপনাদের জুয়া খেলা, নেশা করা এবং কি বলবো যে এইগুলো যদি এইসব লাইনের মধ্যে যদি কিছু করেন
তাহলে এটা আপনাদের কিন্তু বরবাদ করে দিতে পারে। আলস্যটাকে সর্বদা ত্যাগ করবেন। রোগ ব্যাধি কী হচ্ছে আপনাদের দেখা গেছে, ম্যাক্সিমাম পেটের রোগ হয়, কিডনির প্রবলেম হয়ে থাকে, পায়ের ব্যথা হয়, হাঁটুর প্রবলেম হয়, আর হচ্ছে অ্যানিমিক মানে হয়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকে, স্কিনের প্রবলেম হয়ে থাকে। এবং আপনাদের মধ্যেই দেখা গেছে বেশি চিন্তা করে, আমি প্রথমেই বললাম যে পাগলখানা মানে পাগল হয়ে যাওয়ার চান্সেসটা আপনাদের মধ্যেই বেশি দেখা গেছে। মাথায় চুলের রোগ হয় এবং গ্যাস্ট্রিক প্রবলেম তো সর্বদাই থাকে। পৌষ্টিক আহার নেবেন, যেমন সে ভিটামিন বি, সি, মানে লো তত্ত্ব গুণ, মানে যেটা লো তত্ত্বের যুক্ত যে খাবারগুলো হয় সেই খাবারগুলো আপনাদের খাওয়া উচিত। এবার আমি বলবো কুম্ভ রাশির মানে মহিলাদের বিষয়। আপনারা হন ভীষণ শান্ত হন, গম্ভীর হন, সহনশীল হন, সাহসী হন, প্রচুর ধৈর্য আপনাদের মধ্যে থাকে। আপনার সুখী, সমৃদ্ধশালী এবং উচ্চ পরিবারের জাতিকা হন। আপনার স্বামী প্রিয়া হন বলতে গেলে। পারিবারিকের সাথে, পরিবারের সাথে, আপনাদের বাচ্চাদের সাথে ভীষণ একটা আপনার ঘুলে মিলে মানে থাকেন। মানে মান সম্মান ধরে জীবনযাপন করা আপনাদের সমস্ত সর্বদাই প্রথম থেকেই আপনার অভিলাষা থাকে। আর দায়িত্বগুলোকে পূর্ণভাবে করে দেওয়া, সেটাকে পালন করা আপনাদের মধ্যে ভীষণ একটা প্রচেষ্টা থেকে থাকে। আপনারা আজে বাজে হাসি ঠাট্টা মজাক ইত্যাদি আপনার মোটেই পছন্দ করেন না। মানে ছ্যাবলামি যেটা বলা হয়, উল্টোপাল্টা মজাক কেউ করছে আপনার মোটেই ভালো লাগে না। আপনাদের মধ্যে প্রেম পাওয়ার লালসা বেশি থাকে। মানে বলতে গেলে আপনারা গৃহস্থ জীবনে সামান্য ভাবের হয়, মানে খুব একটা ভালো যদি বলা হয় ভালো হয় না, কিন্তু গৃহস্থ জীবন আপনাদের খুব ভালো যায় না, কিন্তু সামান্য ভাবের হয়। তার মধ্যেও কিন্তু অনেক কিছু তার মধ্যে রূপ রং দেখা যায়। কিন্তু নিজের চেষ্টা করেই আপনারা সমস্ত গৃহস্থ জীবনকে উজ্জ্বল করে দিতে পারেন। এটা আপনাদের মধ্যে গুণাগুণ আছে। তার মধ্যে আবার সবথেকে বড় হচ্ছে ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার সময় আপনারা প্রচুর গম্ভীর হয়ে পড়েন, চিন্তা করে থাকেন, আর ডিসিশন চট করে দিতে পারেন না। সেটা পরের দিন আর কয়েকদিন পর হয়তো দিলে খুব ভালো হয়। এটা আপনার অ্যাকচুয়ালি চিন্তাশীল ব্যক্তি হন তো আপনারা। আপনাদের কাজে কোনো ত্রুটি থাকে না, সমস্ত কাজকে আপনারা গুছিয়ে সাজিয়ে চিন্তা করে আর সুন্দরভাবে আপনারা করে থাকেন। অ্যাকচুয়ালি কথা হচ্ছে ঈশ্বর এবং গুরুজনের প্রতি আপনাদের প্রচুর আস্থা থাকে। এবং তার মধ্যে হচ্ছে সবথেকে বিশেষ গুণ হচ্ছে আপনার হাতের কাজ। আপনার হাতের কাজে নাম্বার ওয়ান আপনার হন। রান্না টান্না ইত্যাদি করার নাম্বার ওয়ান হয়। ইম্পর্টেন্ট ভীষণ ইমোশনাল মানুষ হন আপনারা। মানে এত ইমোশনস হন আপনাদের, এক সেকেন্ডে আপনাদের চোখের মধ্যে জল চলে আসে। মানে আপনাদের একটা জিনিস বলা হয়েছে যে আপনারা যার সাথে প্রেম করেন, মানে প্রেমে যদি বিফল হয়ে পড়েন, এটা আপনাদের ভীষণভাবে মনটাকে ভেঙে রেখে দেয়। সবারই হয় এটা তো, কিন্তু আপনাদের দেখা গেছে যে আপনারা ভীষণ শান্ত গম্ভীর হয়ে পড়েন যদি আপনাদের প্রেম আপনাকে ছেড়ে চলে যায়। আপনাদের এটা সবথেকে বড় মনের কষ্ট, বিশাল বড় মনের কষ্ট আপনারা কিন্তু ভোগ করে থাকেন। এবার আমি আপনাদের জানাবো কুম্ভ রাশির বিষয়ে কিছু টোটকা, যেগুলো আপনারা করে আপনার জীবনটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যারা বিফল আছেন তারা অবশ্যই পালন করুন। আমি বলবো যারা সুফলও আছেন তারাও পালন করুন, খুব ভালো ফলাফল কিন্তু পাবেন। আর প্রথমেই হচ্ছে আপনাদের একটা জানাই যে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা রূপোর পাত, তার মধ্যে ওং লেখা থাকে বা স্বাস্তিক চিহ্ন থাকে, যেটাই কিছু একটা থাকে, সেটাকে নিয়ে আপনার গলায় রূপোর চেন, সোনার চেন বা লাল কারেও পরতে পারেন। যারা গ্রামে ট্রামে থাকেন এবং যারা দেখা যায় বেশিরভাগ এমন জায়গায় থাকেন যেখানে সাপ বেশি আছে, তো সাপকে যদি আপনারা ডাইরেক্ট কি বলে যে দুধ যদি খাওয়াতে পারেন, তাহলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। জীবনে বড় থেকে বড় সমস্যার থেকে মুক্তি লাভ করতে পারবেন। এবং যদি না থাকে, যদি কোনো সাপুড়েকে দেখেন, সাপ খেলা দেখা ইত্যাদি যারা হয়, সাপুড়ে যদি পান, তাকে আপনি যদি একটা কথা হচ্ছে টাকা পয়সা দিতে পারেন, তাকে বলে দেবেন যে সাপকে তুমি দুধ খাইয়ে দিও, কোনো অসুবিধা নেই। এবার আপনাদের সদর দরজা যে থাকে, সদর দরজার উপরে বেশি লাইট লাগাবেন না, বেশি আলোযুক্ত কিছু করে রাখবেন না, হালকা লাইট লাগাবেন, যাতে আপনাদের খুব ভালো ফলাফল পাবেন। বাড়িতে কোনো রকম অশুভ কিছু শক্তি আপনাদের প্রবেশ করতে পারবে। যাদের নিজের বাড়ি আছে, বাড়ির মালিক আপনারা যদি আছেন, তাহলে আপনারা একটা কাজ করবেন। সবথেকে ভালো হচ্ছে যে আপনাদের কোনো জ্বালানি জিনিস, আপনার নিজের বাড়ির ছাদে কোনো জ্বালানি জিনিস, যেমন হলো বাঁশ, ইঁধন ইত্যাদি অনেক কিছু থাকে, এগুলো ছাদে মোটেই রাখবেন না। ছাদে কোনো রকমের জ্বালানি জিনিস যদি রাখবেন, তাহলে এটা আপনাদের যদি ব্যবসা করছেন, বিশাল থেকে বিশাল বলতে পারি যে লস হয়ে যেতে পারে, এবং তার মধ্যে পারিবারিক অশান্তিও লাগতে পারে। প্রত্যেক বৃহস্পতিবার করে কি করবেন, গঙ্গা, নদী, পুকুরে আপনি 3টে শুকনো হলুদ নেবেন, সেটাকে হলুদ সুতো দিয়ে বেঁধে দেবেন। প্রত্যেক বৃহস্পতিবার সেটাকে নদীতে, পুকুরে বা গাছপালা শুকনো হলুদ যেটা হয়, সেটাকে জলে দিতে পারেন, খুব ভালো এটা ফলাফল পাবেন। আর প্রত্যেক বৃহস্পতিবার আপনি কেশর তিলক যদি করেন, খুব ভালো ফলাফল এতে পাবেন। কী হবে, আপনাদের কোনো রকমের অভাব আপনাদের জীবনে আর আসবে না।
দেবগুরু বৃহস্পতি কৃপা আপনাদের জন্য ভীষণ ভালো হবে। কারণ আপনার রাশির দ্বিতীয় রাশি হচ্ছে কি, সেটা হচ্ছে মীন রাশি। সেই সূত্রে বলা হয় অর্থ লাভের জন্য আপনারা প্রত্যেক বৃহস্পতিবার করে কেশর তিলক যদি লাগাতে পারেন কপালে, খুব ভালো ফলাফল পাবেন। একটা জিনিস বিশেষ করে দেখা গেছে যে কুম্ভ রাশির জাতক জাতিকারা মিথ্যে কথা তো বলেন না। যদি কোনো সময় বলতে হয় তাহলে এটা খেয়াল রাখবেন যে আপনি বিপদে পড়ে যেতে পারেন। এমন হতে পারে আপনাকে মানে আপনার জেল অবধি হয়ে যেতে পারে যদি কারোর নামে আপনি মিথ্যে সাক্ষী দিচ্ছেন কোর্টে দাঁড়িয়ে, বা কোনো থানা পুলিশে আপনি গিয়ে মিথ্যে কারোর জন্য সাক্ষী দিচ্ছেন, তাহলে কিন্তু আপনাদের জন্য বিপদ হতে পারে। দ্বিতীয় হচ্ছে নিজের বাড়ির মানে শেষ প্রান্তে জানলা রাখবেন না। আপনার যদি বাড়ি তৈরি করবেন, আপনি দেখবেন আপনার বাড়িতে যে এন্ট্রি আছে আর যেখানে শেষ প্রান্ত আছে সেখানে কোনো জানলা রাখবেন না, মানে উইন্ডো রাখবেন না। এমন কিছু করবেন না যাতে কী হবে, মানে আপনার ভীষণভাবে কী হয়, এটা মানে ঋণী হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে কি, সর্বদা ঘরের নিজের মানে লকারে একটা করে কী করবে, 20 গ্রাম অথবা 50 গ্রামের রূপোর একটা ইটের সাইজের, মানে এমন পাওয়া যায় একটা রূপোর এটা পাওয়া যায় 20 গ্রাম 50 গ্রামের ইটের মতন একটা পাওয়া যায়, সেটা রূপোর। সেটাকে যদি আপনারা রাখবেন বাড়িতে, আপনার কোনো দিন জীবনে অভাবগ্রস্ত হবেন না। আর দক্ষিণমুখী বাড়ি যদি আপনারা থাকছেন, তার মানে বুঝে নেবেন দক্ষিণ দুয়ারি যেটা হয় সর্বদা কলহের জন্য হয়, মানে কলহ কলেশ লেগেই থাকবে। মানে বিশেষ করে মহিলাদের সবথেকে মুখ্য কথা হচ্ছে কি, কোনো দিন দক্ষিণ দিকে মুখ করে রান্নাও করবেন না। আপনার দক্ষিণ দিকে মুখ করে কোনো সময় রান্না করবেন না, এমনিতে করতে নেই। দক্ষিণ দিকে মুখ করে রান্না করলে, উত্তর দিকে মুখ করে রান্না করলে ভীষণ বিপদ হয়। এবং না হলে কী হবে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা সন্তানের সাথেও একটা অশান্ত জীবন হয়ে যাবে, সুখের জীবন যাপন করতে পারবেন না। দক্ষিণ দুয়ারি যদি আপনার হয় তাহলে সেটাকে বাইরে একটা কনভেক্স মিরর লাগিয়ে দেবেন। আপনাদের কুম্ভ রাশি আছে। আর একটা কথা হচ্ছে যে দেখা গেছে ম্যাক্সিমাম যে 48 বছর বয়সের আগে আপনাদের বাড়ি হয় না। আর যদি করে ফেলেছেন, দেখবেন সে বাড়িতে আপনার বেশি দিন থাকতে পারবেন না, বা ফ্ল্যাট হোক বাড়ি হোক, মানে আপনি মূল কর্তা যদি হন তাহলে দেখা যাবে যে আপনারা সে বাড়িতে থাকতে পারবেন না, সেটা বিক্রি হবেই হবে। হ্যাঁ, যদি আপনি আপনার স্ত্রীর নামে নিয়েছেন, তার যদি অন্য কিছু রাশি আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সে বাড়িতে আপনি বসবাস করতে পারেন, থাকতেও পারবেন, সেই ফ্ল্যাটেও থাকতে পারবেন। কিন্তু আপনি যদি 48 বছর আগে আপনার বাড়ি করেছেন, আপনার দেখবেন সে বাড়িতে আপনি থাকতেই পারবেন না, মানসিক অশান্তি ভীষণভাবে আপনার লেগে থাকবে, মানে সুখ শান্তি তো আপনি পাবেনই না বলতে গেলে। অন্য কারোর নামে যদি থাকে সেটা করতে পারেন, তার জন্য কোনো অসুবিধা নেই। বেশিরভাগ বলা হয় যে কুম্ভ রাশির মানে জাতক জাতিকাদের মানে যদি মূল আপনার বাড়ির মূল কী বলে যে আপনার গৃহকর্তা বা কর্ত্রী আছেন, তাহলে সেখানে আপনার নামের বাড়ি আপনি জেনে রাখুন নিজের নামে 48 বছর আগে করবেন না। এবার দেখা গেছে আপনার প্রপার্টি কিনতে চাইছেন, প্রথম তো বললাম আপনার 48 বছর আগে কোনো সময় বাড়ি করবেন না। জমি যদি কিনতে চাইছেন তাহলে সেটাও অন্য নামে কিনবেন। এবার দেখা গেছে যে 48 বছর পেরিয়ে গেল তাও আপনার বাড়ি হচ্ছে না, সেটাও তো একটা বিষয় আছে, চিন্তার বিষয়। তাহলে কি করবেন, 48 বছর যখনই বেরিয়ে যাবে, আপনি 19টা শনিবার মানে আপনি উপোস রাখতে শুরু করে দিন। 19টা শনিবার উপোস রাখুন, একবেলা শুধু খাবেন, ননভেজ তো খাবেনই না, ঠিকই কথা, ভাতটা তো খাবেন না, লুচি পরোটা ইত্যাদি আলু সবজি দিয়ে খাবেন, খুব ভালো ফলাফল পাবেন। 19টা শনিবার যেই পেরিয়ে যাবে, তারপর দেখবেন আপনাদের একটা মানে জমি জায়গা বাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু লেগে যায়। কাজের লোক, লেবার যে আপনাদের সবসময় যে থাকে আপনাদের পাশে, যে আপনার ফ্যাক্টরিতে হোক, বাড়িতে হোক বা দোকানে হোক, তাদের কিন্তু সম্মান করবেন। তাদের ফ্যামিলিরও বলা যদি হয়, আপনার তাদের ফ্যামিলিকেও যদি দেখরেখ করেন, খুব ভালো এটা ফলাফল পাবেন। মানে শুধু তাই নয়, নিজের পরিবারের প্রতিটি মহিলাদেরকেও সর্বদা সম্মান আপনাদের করা উচিত, তাহলে তবেই আপনার রাজ্য কারকের মালিক হতে পারবেন। নিজের বেডে আর বেডরুমে সর্বদা পরিষ্কার রাখবেন। রাত্রিবেলা অবশ্যই ডিও, পারফিউম ইত্যাদি ব্যবহার করবেন। গোটা মাসকলাই ডাল 1 কেজি একটা কাজ করবেন, একটা স্টিলের ডিব্বেতে রেখে কিচেনে রেখে দেবেন। কিচেনে রান্নাঘরে একটা স্টিলের ডিব্বেতে 1 কেজি গোটা মাসকলাই, কালো মাসকলাই ডাল, সেটাকে রেখে দেবেন। কিছুদিন পরে থাকুক, যখন 2 মাস 6 মাস পড়ে গেল, তার মধ্যে পোকা টোকা হয়তো পড়তেই পারে, সেটাকে তুলে জলে ফেলে দেবেন, আবার নতুন করে ভরে রেখে দেবেন। এবার আপনার যদি খেতে হয় ওই ডিব্বা থেকে দেবেন না, অন্য আবার কিনে আনবেন, সেটা খাবেন, কিন্তু সেই ডিব্বাটা আপনার পড়ে থাকুক। 6 মাস 1 বছর যদি থাকতে পারে রাখুন, কোনো অসুবিধা। তাতে আপনার কোনো রকমের মানে কি বলবো, অন্নপূর্ণা ভাণ্ডার আপনাদের সর্বদা ভরে থাকবে, কোনো রকম অভাব অনটন আপনার জীবনে আসবে না। উত্তর দিকে দেওয়ালে সবুজ ঘাসের মানে গাছপালা ইত্যাদি যেমন লাগানো থাকে, সবুজ ঘাসের একটা পেন্টিং সর্বদা লাগিয়ে রাখবেন। লাগালে কী হবে, আপনার সর্বদা উন্নতির দিকে আপনার এগোতে থাকবে, মানে আপনাকে ইন্সপিরেশন দেবে যে আপনারা এগিয়ে যান, জীবনে আপনার প্রচুর এগোতে পারবেন যদি উত্তর দিকে আপনি কোনো পেন্টিং, শুধু লাইভ প্ল্যান্ট নয়, পেন্টিং একটা যেখানে গাছপালা যায়, জল যাতে না থাকে, শুধু পেন্টিং যেমন থাকবে যেটাতে গাছপালা আছে,
যেমন বাচ্চারা ড্রয়িং ট্রয়িং করে না, সেই ধরনের গাছপালার একটা ড্রয়িং লাগিয়ে বা একটা পেন্টিং লাগিয়ে উত্তর দিকে রেখে দিন, সেটা দেখবেন আরও খুব ভালো ফলাফল আপনার পাবেন। 7টা বৃহস্পতিবার একটা কাজ করবেন। 7টা বৃহস্পতিবার আপনার মনস্কামনা তো প্রচুর থাকে প্রত্যেক মানুষের, আর আপনাদের মনস্কামনা যদি পূর্ণ হচ্ছে না, 7টা বৃহস্পতিবার যে কোনো মন্দিরে আপনি সেবা যত্ন গিয়ে করুন, আপনি দেখবেন আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। সমস্ত কাজে বিফল হচ্ছেন, একটি ভূর্জপত্র নেবেন, ভূর্জপত্র নিয়ে লাল চন্দন দ্বারা নিজের মনস্কামনা লিখে মঙ্গলবার দিন মানে সেটাকে কি করবেন, হনুমান মন্দিরে দিয়ে আসুন। আর এই কাজটা আপনি করবেন 16টা মঙ্গলবার। আর যদি মন্দিরে যদি না যেতে পারেন, তাহলে বাড়িতেই আপনি হনুমানজির একটা ফটো রেখে নিজের মনস্কামনা লাল চন্দন দিয়ে ভূর্জপত্রের মধ্যে প্রত্যেক মঙ্গলবার করে আপনি লিখতে থাকুন, যেটা মনস্কামনা আছে লিখে আপনি 16টা মঙ্গলবার ওই হনুমানজির ফটোর তলায় রাখতে থাকুন। আর দেখুন, মানে আমি বলবো উইদাউট ফেল, একটাও বাদ দেবেন না, একটাও মঙ্গলবার বাদ দেবেন না। মানে আপনি দেখবেন এটাতে কী সুন্দর আপনি ফলাফল পাবেন, আপনাদের মনস্কামনা সমস্ত পূর্ণ হবে। আর আপনাদের যে ইচ্ছা, যে ধরনের ইচ্ছা থাকুক না কেন, সেগুলো পূর্ণ হবে। আর্থিক লস বা চাকরি পেতে হলে আপনাকে বৃহস্পতিবার, আর্থিক লস হচ্ছে চাকরিও পাচ্ছেন না, কলা গাছের মানে কলা গাছে কি যেখানে যে গাছে কলা লাগানো থাকবে, মানে ফল আছে কলা গাছ, আর সেটাতে কি করবেন, একটা ঘিয়ের প্রদীপ আপনার জ্বালান, নিশ্চিত রূপে আপনার আর্থিক উন্নতি হবে আর সরকারি চাকরির যোগও লাগবে। সর্ষে তেলে আটা রুটি করে সেটাকে কুকুরকে খাওয়ালে আপনার ভালো উন্নতি করতে পারবেন শনিবার দিনে। কোথায় মানে কি হয়, কথায় যদি খাবার দাবার অনুষ্ঠান হলে আপনি সেখানে কি করবেন, কোথায় খাবার দাবার অনুষ্ঠান চলছে বা কোনো বিয়ে ইত্যাদি যেমন হয় না, অনেক জায়গা হয়, বা কোনো জন্মদিন পার্টি ইত্যাদি হচ্ছে, সেখানে আপনার গ্যাস চুল্লা, যেগুলো গ্যাস হয়, গ্যাস সিলিন্ডার আর কি, গ্যাস প্রোভাইড করবেন, সেখানে দিলে আপনাদের খুব ভালো ফলাফল হবে। মানে যে অনুষ্ঠান আপনি করছেন তার থেকে বড় অনুষ্ঠানের মালিক আপনারা হতে পারবেন, ভালো আপনি অনুষ্ঠান করতে পারবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ চলছে, প্রতি বৃহস্পতিবার করে হলুদ চন্দন আর বা কেশর একসাথে গুলে বা মানে হলুদ নিয়েও আপনি টিপ লাগানো, পারিবারিক বিবাদ যদি চলছে সেগুলো আপনার কেটে যায়। প্রেমে ভীষণভাবে যদি বিফল হয়ে যাচ্ছেন, বুধবার দিন কোনো ফুলওয়ালা গাছ নিয়ে কী করবেন, সেটাকে আপনার বাড়িতে উত্তর দিকে লাগিয়ে দেবেন। মানে প্রেমে যদি বিফল হচ্ছেন, সেটা প্রেম সফল হচ্ছে না, পূর্ব দিকে লাগাবেন। একটা মানে গাছ নিয়ে ফুলওয়ালা গাছ, সেটাকে লাগিয়ে দেবেন, পূর্ব দিকে লাগিয়ে দেবেন, তাতে প্রেমের জায়গাটা আপনার ঠিক হবে। ব্যবসা প্রায় যদি শেষের দিকে চলে গেছে, বট গাছের মূল এনে হলুদ কাপড়ে বেঁধে সেটাকে দোকানের মেন গেটের বাইরে ঝুলিয়ে দেবেন। ব্যবসা আপনার প্রায় শেষ, ব্যবসা চলছে না, তাহলে ব্যবসাটাকে উন্নত করার জন্য বট গাছের মূল নিয়ে আসবেন, সেটাকে ঝুলিয়ে দেবেন আপনার দোকানের বাইরে। সেটাতে আপনি বৃহস্পতিবার করতে পারেন, মঙ্গলবার করতে পারেন, এটাতে খুব ভালো বিক্রি হবে। আর প্রতি সপ্তাহে এটাকে চেঞ্জ করবেন, প্রতি সপ্তাহে আপনি মঙ্গলবার বা বৃহস্পতিবার দোকানের বাইরে লাগান, খুব ভালো ফলাফল পাবেন। এতে আপনার ব্যবসা রমরমা চলবে। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, আবার দেখা হবে।